যে চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রাম কোর বাপের। ভুল তথ্য প্রচার করার মিডিয়ার নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। তারা প্রচুর মিস ইনফরমেশন ছড়াচ্ছে। নামাজ পড়ার পর মিলাদ করে হিন্দুর দোকানের মিষ্টি দিয়া। তারা 5ই আগস্টের আগেও যেভাবে নিরাপদে ছিল এখনও সেভাবে নিরাপদে আছে। ওদের দেশে সংখ্যালঘু নিয়ে তো ওরা একটা কথাও বলে না। ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ করা হচ্ছে এমন নিউজ প্রচার করা হচ্ছে বেশ কিছুদিন যাবত। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যাপারটা কিভাবে দেখছেন? আচ্ছা, সেক্ষেত্রে প্রথমেই মনে হয় যে ইন্ডিয়ান যে মিডিয়া তারা ছড়াচ্ছে বিষয়গুলো, তাদের প্রপার ইনফরমেশনের অভাব আছে। তারা প্রচুর মিস ইনফরমেশন ছড়াচ্ছে, যে তাদের একটা সঠিক সোর্স থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। কারণ আমার অনেক সনাতন ধর্মাবলম্বী ফ্রেন্ড রয়েছে, তাদের ক্ষেত্রে আমি এরকম কখনো দেখিনি। প্লাস তাদের সাথে তো আমার রেগুলার কথা হয়, তারাও কখনো এই ধরনের কথা কখনো বলেনি। বা আমার গ্রামের সাইডেও যদি বলি, সেখানেও এরকম কিছু ঘটেনি। সো সেক্ষেত্রে অবশ্যই তারা যে ইনফরমেশনগুলো দিচ্ছে বা প্রচার করছে সেটা কতটুকু সঠিক বা সেটা সোর্সও তাদের উল্লেখ করা উচিত। আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি তারা আসলে জানি যে আসলে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নাই। আপনি যদি দেখেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আছে, আমরা আজকেও তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা, ক্যাম্পাসে সব কিছুই চলে। এবং আমাদের গ্রামেও হিন্দু পরিবার আছে এবং তারা 5ই আগস্টের আগেও যেভাবে নিরাপদে ছিল এখনও সেভাবে নিরাপদে আছে। এবং শুধু একটি এলাকা বা একটি অঞ্চলের চিত্র নয়, এটি সমগ্র বাংলাদেশের চিত্র। কিন্তু ভারতীয় মিডিয়া যে জিনিসটি করতে চাচ্ছে সেটি হচ্ছে তারা 5ই আগস্টের আগে বাংলাদেশকে যেভাবে তাদের দাসত্বের জায়গা থেকে নিজেরা ভোগ দখল করত আওয়ামী রেজিমের মাধ্যমে, সেই জায়গাটায় তাদের টান পড়ে গেছে। এই টান পড়ে যাওয়ার কারণে তারা এখন উন্মাদের মতো আচরণ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে একটি সংখ্যালঘু এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে হিন্দু নির্যাতন হচ্ছে, এই হিন্দুর নির্যাতনের চিত্রটি বহির্বিশ্বে তুলে ধরে তারা যেভাবে হায়দ্রাবাদ দখল করেছিল, তারা যেভাবে সিকিম দখল করেছিল, ঠিক একই কায়দায় তারাও চাচ্ছে বাংলাদেশটাকে আবার নতুনভাবে দখলে নিয়ে যেতে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমন মনে হয় যে আন্দালিব রহমান পার্থ ভাই যথেষ্ট স্মার্ট মানুষ, তিনি তার মতো করে ব্যাপারটা ডিল করে দিয়েছেন। আমাদের এখানে আবার বলার মতো তেমন কিছুই নাই। তো আর যদি বলতে হয় তাহলে এটা তো সত্য কথা যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হচ্ছে হিন্দু মুসলিম যে বিভেদটা, সেটা আমাদের হচ্ছে রক্তের মধ্যেই নাই। আমরা হচ্ছে একদম এই দেশ, এটা এমন একটা দেশ, চিন্তা করেন যে এই দেশের মসজিদে মানুষ নামাজ পড়ার পর মিলাদ করে হিন্দুর দোকানের মিষ্টি দিয়া। এরকম সম্প্রীতি আপনি কই পাবেন ভাই? এরকম সম্প্রীতি তো অন্য কোনো দেশের দেখা যায় না। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের মানুষ যখন দেখা যায় না, অন্যের সুখ দেখে মানুষের সহ্য হয় না। তো বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম আমরা তো সবাই হচ্ছে মিলেমিশে বসবাস করি। আমার ছোট ভাই আছে, মানে ভাই আছে, বন্ধু আছে যারা হচ্ছে অন্যান্য ধর্মী, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে। আমরা যখন একসাথে চা খাই আমরা তো কেউ ট্রিট করি না তুই হিন্দু, তুই মুসলিম, তুই বৌদ্ধ, তুই খ্রিস্টান। আমরা শুধু এইভাবে ট্রিট করি, সে আমার বন্ধু, তার জন্য আমি আমার হচ্ছে জানটা দিতে পারি, আমি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমার বন্ধুর জন্য। আমরা ওইভাবে ট্রিট করি। সো এই যে মানুষের সুখ দেখলে অনেক মানুষের আবার সহ্য হয় না, এমন একটা ব্যাপার আছে। আমরা বাংলাদেশে যে সম্প্রীতি যে আছে সেটা এখন আমাদের যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ভাইরা আছে ওরাই সেটার এখন কি দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। তো আমি মনে করি ওরা যতই অপপ্রচার চালাক, এটা বাংলাদেশে এটা সংখ্যালঘু দাঙ্গা লাগানোর ওরা যেই প্রচেষ্টা করতেছে, মনে হয় না এটা কখনো সফল হবে। কারণ আমাদের বাংলাদেশে যেইভাবে আমরা সবাই আছি, আমরা আশা করি সবাই এভাবেই থাকবো। এদের নিয়ে একটা প্রতিবেদন করে দেখা গেছে যে সারা বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী ভুল তথ্য প্রচার করার মিডিয়ার নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। ইন্ডিয়ান মিডিয়াকে ইন্ডিয়ান জনগণ গদি মিডিয়া বলে, অর্থাৎ মোদি মিডিয়াকে গদি মিডিয়া হিসাবে তারা ট্রল করে থাকে। সো আমরা জানি যে ইন্ডিয়ান মানুষও জানে যে আসলে ওদের মিডিয়ার লেভেলটা কোথায়। আমরাও জানি, এমনকি বহির্বিশ্বে ইন্ডিয়ার মিডিয়ার যে লেভেল অফ স্ট্যান্ডার্ড আছে, এটাও যদি দেখেন যে আসলে ওদের মিথ্যা প্রোপাগান্ডার বিষয়টি আসলে ফুটে আসবে। তারা হচ্ছে কীভাবে ইন্টারফেয়ার করতে চায় যে তোমার মানে তুমি তাড়াতাড়ি করে হিন্দুদের প্রবলেম সলভ করে দাও, নয়তো হচ্ছে তোমার চট্টগ্রাম দখল করে নিব, তোমার দেশে এটা করবো, তোমার দেশে এটা করবো। আরে তোর যদি এত সক্ষমতা থাকে বাবা, তুই তাহলে হচ্ছে গিয়ে তোর মানুষজন নিয়ে বস, বৈঠকে বস, হিন্দুদের সাথে জোট কর, কথা বল এবং বল কীভাবে প্রবলেমটা সর্ট আউট করা যায়। দেশে গভর্নমেন্ট আছে তো, ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের সাথে বস, হিন্দু মুসলিম বৌদ্ধ সবগুলো কমিউনিটি মিলেমিশে বসা। তোর যদি এত পাওয়ার থাকে দেন কথা বল যে বাবা তোরা মিলেমিশে থাক, তোরা বন্ধু হয়ে থাক, তোরা বন্ধু। কিন্তু যখনও বলে যে চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রাম কোর বাপের। ওরা যে আমাদের সংখ্যালঘু নিয়ে ওরা এত বেশি কনসার্ন, ওদের দেশের সংখ্যালঘু নিয়ে তো ওরা একটা কথাও বলে না ওদের মিডিয়া। স্পেশালি ওরা যে এখন আজমির শরীফের নিয়ে কথা বলা শুরু করলো, আজমির শরীফে আপনার কি পাওয়া যাচ্ছে, বলবো যে এটা মন্দির ছিল।
এর আগে বাবরি মসজিদ নিয়েও হলো, রাম মন্দির করলো। তো আমরা মনে করি যে আমাদের দিকে মানে চোখ তোলার আগে ওরা নিজেদের বিষয়ে কথা বলুক। বিশ্ববাসী, বিশ্ব মিডিয়া ওরা ওদের ইন্ডিয়াতে গিয়ে চেক করে আসুক, আর বাংলাদেশে এসেও চেক করে যাক।